আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে কথা বলব পাইলস, হেমোরাইডস বা ফিস্টুলা নিয়ে। বন্ধুরা, অনেকের এই রোগটা খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যাধি। এই রোগটা যার আছে প্রকৃত কষ্ট সেই বোঝে যে পাইলসের কষ্ট কি। যেমন ঠিকমতো কাপড় পরা যায় না, ঠিকমতো প্যান্ট পরা যায় না, ঠিকমতো উঠতে, বসতে, চলতে, ফিরতে সব জায়গায় কষ্ট। এমনকি মেহমানের বাসায় গেলেও কষ্ট। তো তাদের জন্য আমি আপনাদেরকে আজকে হোমিওপ্যাথিতে চমৎকার ৪ টি জার্মানি ওষুধ নিয়ে কথা বলব এবং এই ৪ টি ওষুধ নিয়মিত যদি আপনারা সেবন করেন এবং আমার দেওয়া পথ্যগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি অবশ্যই পাইলস, ফিস্টুলা, অর্শভঙ্গদর থেকে আপনি মুক্তি পাবেন। তো এই ওষুধটির ১ম যে ওষুধ সেটা হচ্ছে অ্যাডেল 2 অ্যাপোহাম। এই ওষুধটি প্রস্তুত করেছেন পিকানা ইন্টারন্যাশনাল কোম্পানি। এটা জার্মানি ওষুধ 20 মিলি। এই ওষুধটি এত ভালো কাজ করে যে মার্কেটের বেশিরভাগ সময়ই এটা প্রোডাক্টটা শর্ট থাকে এবং এই ওষুধটি বিশেষ করে যাদের অর্শ রয়েছে, পায়খানা রাস্তা দিয়ে ব্লিডিং হয়, জ্বালা-পোড়া করে তাদের জন্য খুবই একটা চমৎকার রেজাল্ট। এবং এই ওষুধটির সেবনবিধি হচ্ছে ১০ ফোঁটা ওষুধ ১ কাপ পানিতে মিশিয়ে ডেইলি ২ থেকে ৩ বার সেবন করতে হবে। এরপরে যে ওষুধটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে R13 বা R13। এই ওষুধটি প্রস্তুত করেছেন ডাক্তার রিকুইক অ্যান্ড কোং। এই ওষুধটিও 20 মিলি। এই ওষুধটিও জার্মানি এবং এই ওষুধটিও অর্শভঙ্গদা ফিস্টুলার জন্য দারুণ একটা প্রোডাক্ট। এই ওষুধটির সেবনবিধি হচ্ছে ১০ ফোঁটা ওষুধ ১ কাপ পানিতে মিশিয়ে ডেইলি ২ থেকে ৩ বার সেবন করতে হবে। অথবা যদি জ্বালা যন্ত্রণা ব্যথাটা বেশি থাকে তাহলে ৩ থেকে ৪ বার সেবন করতে হবে। ওষুধটিও এসকেলাস হিপ। এই ওষুধটি ডাক্তার ওয়েলমার সাহেব, এটাও জার্মানি ওষুধ। এই ওষুধটি পাইলস, হেমোরাইড, ফিস্টুলা এবং যাদের অর্শ রয়েছে তাদের জন্য খুবই একটি চমৎকার ওষুধ। এবং এই ওষুধটির সেবনবিধি হচ্ছে ১০ ফোঁটা ওষুধ ১ কাপ পানিতে মিশিয়ে ডেইলি ২ থেকে ৩ বার সেবন করতে হবে। এরপরে যে ওষুধটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে BC17 অথবা বায়োপ্লাজেন 17। এই ওষুধটিও জার্মানি। একটা হচ্ছে ডাক্তার রেকুয়েট কোম্পানির এবং আরেকটা হচ্ছে ডাক্তার ওয়েলমার সং। এই ওষুধটির সেবনবিধি হচ্ছে ৪ টা করে ট্যাবলেট দিনে ৩ বার সেবন করতে হবে। এরপরে আমি আপনাদেরকে যে পথ্যগুলো দেব সেটা হচ্ছে এটা চিকিৎসার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই মনোযোগ সহকারে শোনার কথা বলতেছি। পাইলসের মূল বিষয় হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তাই পাইলসের মূল বিষয় হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তাই পাইলস থেকে সুস্থ হওয়ার জন্য ১ম যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনাকে কোষ্ঠকাঠিন্য হয় এরকম কোনো খাবার খাওয়া যাবে না। কোষ্ঠকাঠিন্য কাছাকাছি হয় এরকম কোনো খাবার, এরকম কোনো নিয়মাবর্তিতা ব্যতয় ঘটানো যাবে না। এরপরে আপনাকে নরম খাবার খেতে হবে যেন আপনার পায়খানাটা, স্টুলটা সবসময় নরম থাকে। এরপরে আপনাকে যদি অতিরিক্ত জ্বালা-পোড়া হয় তাহলে আপনি কি করবেন, মাঝে, মাঝে গরম পানি করবেন কুসুম, কুসুম যেন শরীরের সাথে সহনশীল হয়। এই কুসুম, কুসুম গরম পানিতে আপনি হালকা সহনশীল একটা পাত্রের মধ্যে পানিগুলো নিয়ে আপনি সেখানে কিছুক্ষণ বসে থাকুন। এটা ডেইলি ২ বার যদি করেন তাহলে আপনার পায়খানার রাস্তার যে অতিরিক্ত জ্বালা-পোড়া রয়েছে, এই জ্বালা-পোড়াটা আপনার চলে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।